আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইন্টেল তাদের বর্তমানে প্রচলিত হাইব্রিড কোর আর্কিটেকচার এটা পরিবর্তন করে ফেলতে চলেছে, মানে বিদায় জানাতে চলেছে এই হাইব্রিড কোর আর্কিটেকচারকে, এবং তারা নিয়ে আসতে চলেছে নতুন ইউনিফাইড কোর। বন্ধুরা, যারা আপনার প্রসেসর সম্পর্কে, পিসি সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে এএমডিতে সবগুলোই থাকে পি কোর, সোজা কথায় পারফরমেন্স কোর, কিন্তু ইন্টেলের প্রসেসরগুলোতে হাইব্রিড কোর আর্কিটেকচার থাকে, মানে এখানে পারফরমেন্স কোরও থাকে, ইফিসিয়েন্সি কোরও থাকে, যেটাকে সংক্ষেপে পি কোর এবং ই কোর বলা হয়। তো ইন্টেল হঠাৎ কেন এইরকম সিদ্ধান্ত নিল, এবং এই হাইব্রিড কোর আর্কিটেকচার কি একেবারেই শেষ হয়ে যাবে বা বিদায় জানিয়ে দেবে, সব প্রশ্নের উত্তরে আজকে এই ভিডিওতে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন। বন্ধুরা, ইন্টেলের এই নতুন সিদ্ধান্ত ভবিষ্যৎমুখী কৌশলগত একটি পরিবর্তন। আপনারা দেখবেন যে অনেকেই আপনার বলছে যে ইন্টেল কি তাহলে আবার তাদের পুরনো সিস্টেমে চলে যাচ্ছে এএমডির মতো, যেমন এএমডিতে কিন্তু হাইব্রিড কোর আর্কিটেকচার নেই, একটা কোরের সাথে দুইটা থ্রেড, সবটি পারফরমেন্স কোর চলতে থাকে। তো ইন্টেল এই সিদ্ধান্ত নিয়েছে মোটামুটি যতটুকু জানতে পেরেছি ডেস্কটপ প্রসেসরের জন্য। বর্তমানে যে হাইব্রিড কোর আর্কিটেকচার এটা একবারে শেষ হয়ে যাবে না, এটা চলতে থাকবে। তাদের নতুন ইউনিফাইড কোর আর্কিটেকচারের প্রসেসরগুলো 2028 সাল থেকে আমরা মার্কেটে দেখতে পারবো। খুব গভীরভাবে পর্যবেক্ষণ করার পর ইন্টেল দেখতে পেরেছে, মনে করেন যে ইন্টেলের প্রসেসরগুলো বর্তমানে তো বিশেষ করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমই বেশি চলছে। আগে তো মনে করেন অ্যাপেল ব্যবহার করতো, কিন্তু অ্যাপেল তো এখন নিজস্ব সিলিকন ব্যবহার করে, তাই ইন্টেল একমাত্র বর্তমানে যে ইন্টেল প্রসেসর চলে বেশিরভাগই আপনার চলে উইন্ডোজ, এবং কিছু একদম খুব সীমিত সংখ্যকে লিনাক্স ইউজাররা ইন্টেলে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। তো এখানে হাইব্রিড আর্কিটেকচার থাকার কারণে মনে করেন ভিন্নধর্মী পারফরমেন্স কোর, ইফিসিয়েন্সি কোর, এরকম ভিন্নধর্মী কোর থাকার কারণে ডেস্কটপ প্রসেসরে তারা লেটেন্সি লক্ষ্য করেছে, এবং অনেক সময় ত্রুটির কারণে প্রসেসরটা যতটুকু কর্মক্ষমতা আর কি পাওয়ারফুল প্রসেসর, সেই পাওয়ারফুলটা কাজের ক্ষেত্রে দেখাতে পারছে না এই ছোটখাটো ত্রুটি এবং লেটেন্সির কারণে। যেমন আপনাদেরকে আমি তো বেশি ভালো করে হয়তো বা বুঝিয়ে নাও বলতে পারি, তো তবুও সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন একটা ক্লাস 10-এর ছাত্র আরেকজন ক্লাস 10-এর ছাত্রকে একটি আপনার অঙ্ক বা ইংরেজি বা যে কোনো একটা প্রশ্ন বললো, তুমি এটা সমাধান করো বা এইভাবে পড়ো, বা একটা আমাকে এইভাবে একটু হেল্প করো পড়ালেখার বিষয়ে। তো একই ক্লাসের ছাত্র কিন্তু বুঝতে পারবে এবং হেল্প করতে পারবে খুব দ্রুত। এখন যদি সে ক্লাস 10-এর ছাত্র যদি ক্লাস 2-3 ছাত্রকে বা ধরেন 5-এর ছাত্রকে বলো এইভাবে এই জিনিসটা করো, আমাকে একটু হেল্প করো পড়ার ক্ষেত্রে, তো সে কি পারবে? তার একটু সময় লাগবে বুঝিয়ে বলতে, এবং সেইটা করতে পারবে কিনা আপনার হালকা পাতলা কাজ সে চালিয়ে নিতে পারবে, বড় কোনো কিছু হেভি লেখাপড়া চাপ সে নিতে পারবে না, কারণ তাদের তো ক্লাসই আলাদা। ঠিক তেমন ভাবে যখন আপনার ডেস্কটপ পিসিতে হেভি ওয়ার্কলোডে দেখা যায় কাজ করতে যায়, তো পারফরমেন্স আর ইফিসিয়েন্সি কোরের যখন আপনার ট্যাক্স আদান প্রদান করে, তখন কিছু লেটেন্সি এবং প্রায় সময় ত্রুটির কারণে প্রসেসরটা ভালো পারফরমেন্স দিতে পারে না। তাই ইন্টেল সিদ্ধান্ত নিয়েছে যে আপনার শুধু ডেস্কটপ প্রসেসরের জন্য সেম জেনারেশনে বের করলো, তো ডেস্কটপের জন্য ইউনিফাইড কোর আর্কিটেকচার তারা বের করবে। নতুন একটা নাম, নতুন বোতলে পুরনো জিনিস, হয়তো বা এরকম কিছু দিচ্ছে যে ইফিসিয়েন্সি কোর এইরকম থাকবে না, হাইব্রিড আর্কিটেকচার, ইউনিফাইড কোর আর্কিটেকচার থাকবে, যেন একটা কোরের সাথে আরেকটা কোর আপনার যে ট্যাক্স আদান প্রদান করবে, ক্যালকুলেশন করবে, ফুল পারফরমেন্সে করতে পারে। আর যেই আপনার হাইব্রিড আর্কিটেকচার এটা ল্যাপটপ এবং পোর্টেবল ডিভাইসগুলোর ক্ষেত্রে বহাল থাকতে পারে, কারণ আপনার ল্যাপটপ যারা ব্যবহার করে তারা তো আপনার ডেস্কটপের মতো এত হার্ডকোর গেমার না, বা প্রফেশনাল কাজের একদম চাপ ফেলে না, খুব কম। ল্যাপটপ বা পোর্টেবল ডিভাইসে অনেক সময় ইফিসিয়েন্সি কোরের বেশি কার্যকারিতা থাকে, কারণ আপনার ব্যাটারি লাইফটা বাঁচানোর জন্য আপনার দুই ধরনের আর্কিটেকচার থাকলে পারফরমেন্স কোরটা যখন হেভি ওয়ার্কলোড পড়বে না, তখন সে অফ হয়ে যাবে বা চুপ হয়ে যাবে, এবং ইফিসিয়েন্সি কোর নর্মাল কাজগুলো ভালোভাবে সামনে নেবে। এতে হবে কি, প্রসেসরটা গরম কম হবে, ব্যাটারি লাইফ কম খরচ করবে, আরো অনেক সুবিধা আছে। আবার যখন ল্যাপটপে বা পোর্টেবল ডিভাইসে আপনার হেভি কাজের ওয়ার্কলোডে আপনার কাজ চাপিয়ে দিবে, তখন আপনার পারফরমেন্স গুলো, কোর গুলো সক্রিয় হয়ে সেই কাজটা সামলে নেবে। তো এই থেকে এটাই বোঝা যাচ্ছে ইন্টেলের যেই ইউনিফাইড কোর আর্কিটেকচার, এটার মাধ্যমে হাইব্রিড কোর পিসি, ডেস্কটপ পিসি থেকে বিদায় হতে চলেছে, এবং হাইব্রিড আর্কিটেকচার
এটা আপনার ল্যাপটপে থাকবে এটাই বোঝা যাচ্ছে। মানে 2028 সাল থেকে যে প্রসেসরটা আসবে সেম জেনারেশনের সেম প্রসেসর ডেস্কটপে আলাদা হবে ইউনিফাইড কোর আর্কিটেকচার এবং ল্যাপটপের দিক দিয়ে হতে পারে হাইব্রিড আর্কিটেকচার, ব্যাটারি ব্যাকআপ বেশি দেওয়ার জন্য। তো বন্ধুরা, ইন্টেলের এই নতুন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।